বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া গুম হওয়া থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা চলে টানা 2.5 ঘণ্টা। এতে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে আর কেউ যাতে নিজের ক্ষমতাকে কক্ষিগত করতে গুমের মতো ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আজ থেকে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত হলো বাংলাদেশ। জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী এই ব্রিফিংয়ে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, সভায় কালো টাকা সাদা করার রীতি বন্ধ, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও হজের খরচ কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। উপদেষ্টাদের বৈঠক থেকে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি ছিল বৈষম্যমূলক। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান রিজওয়ানা হাসান। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।